हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে আল্লাহর বান্দারা, তোমরা এই মাহফিল তুইয়া বাইরে ঘোরাফেরা করতেছো, দুনিয়ার মহাব্বতের করিয়া আমার মাওলারে বলছো, কিন্তু একবারও কি চিন্তা করছো জোরে মন এই দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। মনে হয় যেন সেদিনকার ঘটনা যে আল্লাহু আকবার ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইছে, মন বেশি রৌদ্রের ভিতরে দৌড়াইলে জ্বর চলে আসবে। আজকে ওই ছেলেটা বালেগ হইয়া গেছে, আজকে কেউ বিবাহ করিয়া ফেলছে, কেউ বা দাদা হইয়া গেছে, নানা হইয়া গেছে, কারো কাঁচা চুলগুলো বাগিয়া সাদা হইয়া গেল। একদিন মসজিদের মাইকে এলান হইয়া যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, এর জন্য যা করে একমাত্র নিয়াত করো যে আমার মাওলারে রাজি খুশি করার জন্য করব। আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া যা কিছু আছে একমাত্র যেন আমার রবের জন্য হয়। যদি এরকম নিয়াত করে মাহফিলের ভিতরে বসতে পারো, আমার মাওলারে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, যত গুনাই করো না কেন আমার মাওলাই বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা, দরগা বেরো কিবরো বুত পুরুস্তি বাজায়, দরগাহে মা দরগাহে নাউমিদিনী সদবরাগার তওবা শেখাস্তি বাজা। বন্দা যত গুনাই করক না কেন, জগৎ চোখের বাড়ি ফালাইয়া ডাক দে আমার দয়ার মালিক। আমার মাওলার কুদরতি দরিয়ার ভিতরে জোশ মারা শুরু হইয়া যায়। আমার মাওলায় ডাক দিয়া গো বন্দা আয় আয় আয়, তুই যত গুনাই করো না কেন আমি মাওলায় তোরে মাফ না করিয়া পারি না। দিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের টুকরা বাগান, জিকিরের মজলিস, জাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের এক গুরুত্বপূর্ণ দামি মজলিস গন্ধবপুর দক্ষিণ পাড়া স্থানীয় আলেম ছাত্র যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন।
দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি আমার নিয়ামত খাইয়া লইয়া পইরা উপভোগ কইরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে নিয়ামত আরো বাড়াইয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি আমার নিয়ামত খাইয়া লইয়া পইরা উপভোগ কইরা আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, ওয়ালা ইন কাফারতুম অর্থাৎ কুফর করে আমার শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়াবহ। অর্থাৎ যেই নিয়ামত দিছি তা তো আমি আল্লাহ চিনেই নিব, শুধু তাই না বান্দা বান্দিকে আমি শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তা আজকের এই মাহফিল ভাই আপনারা সবাই খুশি কি? আপনারা খুশি না? তাহলে ভাইরা, দুনিয়াতে স্বামী স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে কি করে না? মুকুল্লা কথা কন, কি মহাব্বত করে না? এই তখন স্বামী স্ত্রীকে কাছে চায়, স্ত্রীও স্বামীকে কাছে চায়, কথা ঠিক কিনা? এবং সন্তান বাবা মা সন্তানকে মহাব্বত করে, সন্তানও বাবা মাকে মহাব্বত করে, তখন দুইজন দুইজনকে কাছে রাখতে চায়। বাবা মা চায় না যে দূরে যাক সন্তান, দূরে কোথাও খেলতে গিয়া পানির ভিতরে পড়া মারা যায়। এরকম নজির কি আপনারা দেখছেন? কোনো বাপ মা চায় না, তার সন্তানকে তার কাছে রাখতে চায়। ঠিক বাপ মা সন্তানকে কাছে রাখে। আমি যেরকম আপনাদেরকে মহাব্বত করি, অনুরোধ করতেছি যারা ওই দূরে বসে আছেন, আল্লাহ ওয়াস্তে একটু সামনের দিকে চাইপে আসেন, এতে আমিও খুশি হব, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। খালি জায়গার ভিতরে শয়তান বসা থাকে। বাইরে একটু কষ্ট করে আসে, আজরাইলকে বেড়ায় অসুস্থ, আজরাইল খালি আমনেরই দেহে, আমনের পিছিয়ে ঘুরঘুর করে, আর কাউরে দেখে না, আমগো কাছে আয় না, খালি আমনেরই দেহে। বেড়ি গাই 25 বছর ধরে অসুস্থ, আমি মরলে আমি এমন, তুই এমন করস কে? জানেন না আমি আপনারে কত ভালোবাসি। কি করি কি বাইরে আপনার কাছে বয়ান ভালো লাগতেছে না? তাহলে একটু জোরে কথা কন। যদি আপনার বাতাস ছাড়া নদীতে ঢেউ উঠে আপনারা যদি একটু আওয়াজ দেন, আমার তো এলে মনে হয় আমলও নেই, আমার ভিতর থেকে কিছু কথা আসবে। একটু জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার, এইভাবে একটু আওয়াজ দিবেন। তো কি যেন বলতেছিলাম? হ্যাঁ, বৈশা আপনারা কত ভালোবাসি এরকম কথা কয়। তো ওই লোক এই 25 বছর ধরে অসুস্থ, আমি মরলে আমি এমন, তুই এমন করস কে? জানেন না আমি আপনারা কত ভালোবাসি। এ 12 বেসাল ভাইরা বেরিয়ে গেছে, বাইর গিয়ে ঘর রাইতে ঘুমাইবো, খাইয়া দিয়ে শুইছে। এমনি এই বাসের গ্রামে এক গোয়াল ঘরের গরু কলসির ভিতরে আসছিল ভাতের ফেন, খাইতে লিয়ে কলসির ভিতরে দিছে মাথা ঢুকাইয়া। এখন মাথা ঢুকাইছে পরে শিঙের বাইজা বাইচা গেছে। এখন চাইলে কি গরু আর এটা খুলতে পারে? খুলতেও পারে না, সোহেও দেয় না। কেমনটা লাগে? বিরক্ত, দড়ি মরি সিরা এক দৌড় দিয়ে আর কোনো বাড়ি নাই। ওই যে যেই বেডি বিকেলে আজরাইলে বকছিল, হে বেডির বাইক দৌড়, একটা দৌড় দিয়া বেডির বাড়ির আওতা বেড়া মেজিকে দপ দপ করে দুইটা বাড়ি মেরে দিছে, পুরাটা গড় লইরে উঠছে। বেডি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিকেলে যে আজরাইলে বকলাম, আজরাইল কে আয়া বললো নাকি? জানালা খুললা দে, ইয়া মোটা কালা আজরাইল দৌড়াইয়া বেডির ঘরের দিকে আইতাছে। বেডি কয় হে আজরাইল, রুগী হেই করো, তুই গেলে হেই করো, আমার ঘরের দিকে আইসকে। বিকালবেলা কত ভালোবাসা দেখাইলো, রাইতে গরুরে আজরাইল মনে করে জামাইরি দেখাই দিল। তাহলে ভালোবাসা 1 নাম্বার না 2 নাম্বার? আরো জোরে কন, 1 নাম্বার না 2 নাম্বার? যারা নাকি এই জাগার মধ্যে বৈশা থেকে এরকম বেহুদা সময় নষ্ট করতেছে, কোনো লাভ হইব? মা বোনেরা আমার উড়া দুরা বক্তাছে যে হুজুরে খালি আমগরে বহে, আমগো দোষ কইতাছে না, আমগো বেড়া গো স্বভাব খারাপ আছে। দেখবেন বিয়া করছে, বুড়ো হয়ে গেছে গা, পানেতে শুন খসলি খালি খেস 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 করে উঠে, খালি কয় তোরে বিয়া করছি এত আগে না পাইলাম 10 লাখ টাকা, না পাইলাম ভিসা, এখন বিয়া করলে চাই আইফোন 20 লাখ টাকা এবং 2টা ভিসা পাইয়া যেতাম গা। বেডি এই কথা না হুন না, বেডি আশের ডিম মুরগি ডিম বেচা একটা বাটন মোবাইল কিনা দিছে বেড়ারে। বেড়া এই মোবাইল লইয়া বাজারও যায়, দেখবেন নতুন মুরগি ডিম পারলে যেমন কক 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 করে, বেডি মানুষ বাপের বাড়িতে কিছু আনলে যেমন কক 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 করে, কথা ঠিক কিনা? এখন বেড়া বাজারও যায়,
গেলে ওই কয় কেউ ভাই ভাবি নাকি বাইতে মোবাইল এনে দিছে বাবার বাইতে কেডাই কইল রে এই গোপন কথাটা তোর কাছে কেডাই কইল কৌমা ভাবি এনা কইল আটটু সামনে যায় কই কি ও চাচা চাচি নাকি বাবার বাইতে মোবাইল এনে দিছে কই কেডাই কইল রো কেডাই কইল গোপন কথাটা কেডাই কইল কৌমা চাচি এনা কইল আবার একটু পরে সামনে যায় কই কি ও দাদা দাদি নাকি বাবার বাইতে মোবাইল এনে দিছে কই কেডাই কইল রে গোপন কথাটা কৌমা দাদি এনা কইল এই কথা কইয়া বাইতেছেন বেডির বাপের বাড়ি মোবাইল খালি যখন খুশি তখন টিপে যা খুশি তা করে বেড়া কিছু কইতারো না সইতারো না চাইয়া তাই তুম তৈরা তো টিপতে টিপতে বেকায় দেখ অফিসও কল দিয়ে দিছে পরে কইতাছে আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে বেডি কয় হ্যাঁ তোমার মোবাইলও বেডি মেন্সের কণ্ঠ শুধু তাই না যে আমি ঘরের বউ ইয়া জানি না তোমার মোবাইলে কয়টা আছে বহিরাগত মহিলা কয়ে দে 70 টাকা 72 পয়সা আছে এই বেডির লগে তোমার কি বিড়ি চমছে আমি ঘরের বউ ইয়া জানি না এইটাই কয়ে দে কারে চুপ কর মান সম্মান খাইছ না বুড়া বয়সে আমার ইজ্জতটা খাইছ না এইটি হয়েছে গিয়া এই কম্পিউটারের কথা আপনি কইলেইব কম্পিউটারের কথা কোন বেডি লগে বিড়িত লাগে আমার সংসার খাইতেছে এখন কোন যৌতুকের নামের গু খাইয়া শান্তি আছে না গেছে এখন যারা বাইরে ঘুরাফিরা করতেছে সময় নষ্ট কইরা যেই বয়সে জানার দরকার শিখার দরকার এই বয়সে শিখে না বুড়া বয়সে আমল করতে যায় তখন উল্টা পাল্টা করে করতেও পারে অজো গেছে বুড়া বয়সে কোন বয়সে আটটু আসতে কর বুড়া আপনারা মুরব্বীরা চাইতেন আপনারা তো আইসেন মাশাল্লাহ বুড়া 70 বছর পরে গেছে ওয়াজ শুনতো ওনার পরে কইতাছে বক্তা সাহেব স্বামী স্ত্রীরে সালাম দিব স্ত্রীও স্বামীরে সালাম দিব কৌমা এটা কি কথা কয় জামাই বউরে সালাম দিব বউ জামাই এই কথা তো নতুন শুনলাম হ্যাঁ বন্ধু কইতে 70 বছর বয়সে গেছে ওয়াজ আজকে নিয়ত করলাম বাইত গিয়ে বউরে একটা সালাম দিব বাইত না গিয়ে ওয়াজ শুন না বেডির ঘরে নক করছে হ্যাঁ রাবিয়ার মা কই কি দরজা খুলো বেডি দরজা খুলছে আসসালামু আলাইকুম বেডিরা দরজা খুলে যখন সালাম দিছে বেড়ায় মোয়ের সামনে দরজাটা ঠাস করে লাগাই দিয়া কয় এই নাতিরা ঘুম থেকে উঠ তোর দাদারে ডাহুইরাই ধরছে জীবনে কোনোদিন আমার সালাম দেয় নাই বুড়া বয়সে আমার সালাম দিতে আছে এ বেটারে শয়তানে ধরছে এখন এই ঘটনাটা ঘটলো কি এর লিগা যে বয়সে জানার দরকার ছিল জানছে যে বয়সে শিখার দরকার ছিল শিখছে যে বয়সে আমল করার দরকার ছিল করছে যেই কারণে আজকে এই বুইরা বয়সে একটা হুন্ডা আমল করতে গেছে বেড়ারে ভূতে ধরছে না সুন্নতে ধরছে পরে নাম হয়ে গেছে ভূতে ধরছে কথা এখন ঠিক কিনা এর লেগে যারা বাইরে ঘুরাফিরা করতেছে এরা সময়টা বেহুদা নষ্ট করতেছে না আমি অনুরোধ করব হে দুনিয়াদার পাগল আমার বাবারা বাহিরে ঘুরাফিরা না কইরা আপনি ভিতরে আসেন আইসা দুইটা কথা শুনেন আমলের নিয়তে বসেন হে আল্লাহর বান্দারা কাজে আমি যে কথা বলছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জিকির আমার ফিকির আমার বাঁচিয়া থাকা আমার মরিয়া যাওয়া সব কিছু যেন আমি আল্লাহর জন্য হয় কাজে বাজান যে কোনো জিনিস করো আগে নিয়তকে ঠিক করো নিয়তকে ঠিক কইরা পরিশুদ্ধ করিয়া বসো অনেকে মাহফিলের ভিতরে আসে যে মাহফিলের ভিতরে যাই দেখি অনেক আল্লাহওয়ালারা আছে আমার অনেক রোগ আছে সেগুলো নিয়ে আমার মাওলায় মাফ করে অনেকে মাহফিলের ভিতরে যায় যে আমার মামলা মোকদ্দমা আছে আমার এই মামলা মোকদ্দমা খালাস পায় এর জন্য অনেকে মাহফিলের ভিতরে আসে কিন্তু বাজান এর জন্যই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই এই মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে একমাত্র দুনিয়াদারদেরকে আল্লাহওয়ালা বানায়া দেওয়ার জন্য আল্লাহর পথ বলা বান্দা বান্দি আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য যদি নিয়তকে খালেজ করিয়া বসতে পারো আমার মাওলার রহমতের নজর কিন্তু এই মাহফিলের দিকে বইরা গেছে আমার মাওলা কিন্তু চাইয়া রইছে বান্দা বান্দি যখন দুই চোখের পানি ফালাইয়া দুই হাত উঠাইয়া যখন ডাক দেয় মালিক রে নাফরমান তোমার দুয়ারে হাজির আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বড় দয়ার মাওলা বান্দা যখন দুই হাত উঠে ডাক দে আমার মাওলা ডাক দিয়ে বলতে আমি তোরে মাফ করছি শুধু তাই নয় আমি তোরে মাফ না করিয়া পারি না
আমার কুদরতি কুলে জাগা না দিয়া পারি না। হে আমার বাবারা, কেজ ওলামাই কেরাম চলে আসছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, বয়ান শুনবেন, আমলের নিয়তে বয়ান শুনবেন, অপরের কাছে পৌঁছাইয়া দেওয়ার নিয়তে বয়ান শুনবেন। কি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহরে দুই হাত উঠে দেখায় দেন। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আলোচনা যতক্ষণ চলবে থাকবেন না বাগবেন? আরো জোরে কন, হায় হ্যাঁ আরো জোরে কন, থাকবেন না বাগবেন? আরো জোরে। কারা কারা বাগবেন আল্লাহরে দুই হাত উঠে দেখায় দেন। ওই যে 2-3 জন পাইছি, সবাই বাগবেন? হ্যাঁ আমার ভাইরা, কাজে ওলামাই কেরামের সহবতে থাকবেন, তারা কি বলে এই কথা শুনবেন, মনে রাখবেন। ওলামাই কেরামের কাছ থেকে দূরে সরে দেবেন, পথভ্রষ্ট আর গোমরা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দেশের অবস্থা খুবই খারাপ। আপনার একটা কথা আমি 2 মিনিটে বলে দিই হুজুর, যে এই ভারত আমাদের সাথে যুদ্ধ লাগার জন্য কি করতেছে আপনারা তো দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন, মুসলমানের আওয়াজে কন। কি তারা কি আমাদের সাথে পারবে? আমরা সংখ্যায় কম হইতে পারি, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে। কথা ঠিক কিনা? আমাদের সাথে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছ থেকে আমি 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট একটা কথা বলি। যে বিয়া বাড়িতে অনুষ্ঠান হয় না, কি কথা কন? অনুষ্ঠান হয় কি না? তো সবার আগে সংবাদটা পায় কে? কুত্তায়। কে পায়? কুত্তায় পায়। দেখবেন এই বাড়িতে কুত্তা যখন পায় তখন মিটিং করে যে আমাদের এলাকায় বিবাহ, আমাদের এখানে অমুক দিন বিবাহ, সবাই বিবাহ দাওয়াতে অংশগ্রহণ করব, বাহিরের জন্য কুত্তা আমাদের কাছে আসতে না পারে। আজকে মিটিং শেষ, যেদিনকে বিবাহ শুধু ওই দিনকে তোমরা আসবা। ওই দিন 10টা বাজে আয়ে আর পরে মিটিংয়ের ভিতরে বসছে, বর পরে কইতাছে কই যাও গিয়ে দেখো কত বিয়া বাড়ির অবস্থা কি। তো একটারে ভাড়াইছে, হ্যাঁ গিয়া দে, কুত্তা তো স্বভাব খারাপ, গিয়ে দে বাবুর্চি তেল তুল দুইতাছে গোস্ত, হ্যাঁ গিয়ে হ্যাঁ জিব্বা লাগায় চট চট করতেছে। বাবুর্চির মেজাজ গরম, যাওয়ার লগে লগে 2টা মাইরে দিছে, হ্যাঁ কেউ কেউ করে দৌড়ে চলে আইছে। আর পরে সভাপতি বই রয়েছে, কুত্তার সভাপতি কয় ব্যাপার কি? কয় যাওয়ার লগে লগই, যাওয়ার কয় লগে লগই। এখন আরেকটা গিয়ে দেখতে ব্যাপারটা কি, দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে কইতাছে এই বাবুর্চি তো মেজাজটা আগের কুত্তে গরম করে দিয়ে গেছে, হ্যাঁ ও গিয়া কি কাম করে? তো মাত্র গরম পানি বসাইছে, বাবুর্চির মেজাজটা গরম করে লাইছে, হ্যাঁ না কি করছে, গরম পানি দিছে কুত্তা শৈল্য ডাইলা, হ্যাঁ আবার কেউ কেউ করে একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে কইতাছে মিটিংয়ে আইসে দৌড়া, কয় ব্যাপার কি? কয় গরম গরম। এই কথা হইন না, কুত্তার যে সভাপতি হ্যাঁ আবার হুশ নাই, কয় এবার তোরা কেউ যাইস না, যাইস না রে যাইস না, আমি যাই, এবার আমি যাই। গেছে যাই গেতে হুদই কি রান্তাছে, মাত্র গরম পানি বহাইছে। হ্যাঁ হ্যাঁ তো একটা স্বভাব আছে, হ্যাঁ আবার গ্রাম নিতে 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 যেই ঘরে ভিতরে হলদি মজবা ইত্যাদি দিচ্ছে, এই ঘরে ঢুকে গেছে। বাবুর্চির মেজাজ আগের 2 কুত্তা গরম করে দিয়ে গেছে, এবার আর ফের মেজাজটা গরম, হ্যাঁ না ঢুকিয়া দরজা জানালা লাগাইয়া পরে কুত্তার ইচ্ছা মতো ভিড়েছে, হ্যাঁ বেড়া বাইঙ্গা বার হয়েছে। সবাই কয় কি সভাপতি সাহেব আপনার খবর কি? বেড়া তখন তো যাওয়ার লগে লগে গরম গরম খাওয়াইয়া সাইডা দিছে, আমার আর আইতই দেয় না, দরজা জানালা লাগাই দিছে। হে যুবক ভাইরা শোনো, ভালো করে শোনো, বাংলার জমিনের ভিতরে যেই কয়জন মুসলমান আছে, ইমানদার আছে, ভারত আমাদের সাথে শত্রুতা দেখাতে পারে, তারা যুদ্ধের ঘোষণা দিতে পারে। ভারত মনে রাখতে হবে ইসলামের শত্রু, শুধু বাংলাদেশের শত্রু না, ভারত ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। তারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমরা মুসলমানের জাতি, আমরা ফয়জুল করিমের সন্তান, আমরা মামুনুল হকের সন্তান, রেজাউল করিমের সন্তান, মুফতি আমিনীর সন্তান, আমরাও বসে থাকবো না, আমরাও রাজপথের ভিতরে নামবো, নারে তাকবীর স্লোগান দিব, আল্লাহু আকবারে তলি দিব, মাথার পাগড়ি মাথায় বেঁধে রাজপথে যখন নামবো, তখন ভারত পালানোর জায়গা খুঁজে পাবে না, পালানোর জায়গা খুঁজে পাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরেকটা ব্যাপার, ইসকন তারা খুব উগ্র। ইসকন চাইতেছে, তারা এই দেশের ভিতরে উগ্রতা তৈরি করতেছে, মুসলমানদেরকে মারে। কয়দিন আগে মেরে ফেলছে ইসকনের শয়তান। আমি বলবো ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসকনের যে খবিস, আমাদের উলামায়ে কেরাম দেখলে ঠাট্টা করে। কয়দিন আগে এক শয়তান খবিসে একজনটা কয় কি, আচ্ছা হুজুর, কয় কি, কয় ভাদের কি দোয়া আছে? আপনার এত দোয়া করেন, ভাদেরও দোয়া আছে? কয় আছে। হুজুর তো বুঝেন না, এরা কি কোনো জায়গায় হারে? কয় আছে। কয় কি দোয়া? কয় হরে কৃষ্ণ হরে রাধে, স্কুলে ইসকনের সকল হিন্দু সৃষ্টি হয়েছে মুসলমানের ফাঁদে।
এরপরে কইতাছে কই ঢিলা যে লয় ঢিলা লওয়ারও কি দোয়া আছে? কয় আছে। কয় কি? কয় হরে কৃষ্ণ হরে রাম সকাল সন্ধ্যা ভূতের নাম। তাহলে আরেকটা কথা বলি, ইসকনকে এই বাংলার জমিনে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই, বাতিল করতে চাই। যদি ইসকন বাংলার মুসলমানের দিকে আরেকবার লাল চক্ষু দেখায়, তাহলে বাংলার মুসলমান ইসকনের এক একটা কবিজকে দইরা রাস্তার অলিতে গলিতে সাইজ করবে। ইসকনকে এমন মাইর দেওয়া হবে, ইসকনের মাইর দেখে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী কেঁপে উঠবে, দিল্লি কেঁপে উঠবে, ভারত কেঁপে উঠবে।